আজ কি আত্মসমর্পণ করবেন প্রশান্ত বর্মন? সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন শেষ হচ্ছে তো আজই। আত্মসমর্পণ নয় গ্রেফতার, এবার বিডিওকে গ্রেফতারের সুযোগ। প্রশান্ত বর্মন আত্মসমর্পণ না করলেও গ্রেফতার, আদালতে আবেদন জানাতে পারবে পুলিশ। কোর্ট মনে করলে গ্রেফতারের নির্দেশ দিতে পারে। প্রশান্ত বর্মনকে গ্রেফতারের ডেডলাইন সুপ্রিম কোর্টের। কথা বলবো, অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, আজই ডেডলাইন শেষ হচ্ছে এবং প্রশান্ত বর্মনকে আজকের মধ্যেই আত্মসমর্পণ করতেই হবে। যদি আত্মসমর্পণ না করে প্রশান্ত বর্মন, সেক্ষেত্রে কি করতে হতে পারে? পুলিশ কি পদক্ষেপ করতে পারে? তা ভিডিও প্রশান্ত বর্মন তাকে কিন্তু আজকের মধ্যে আত্মসমর্পণ করতে হবে, না হলে পুলিশের পক্ষ থেকে কিন্তু আরও যে কড়া পদক্ষেপ নেওয়া হবে আগে স্পষ্ট হচ্ছে। তার কারণ পুলিশের পক্ষ থেকে আগেই যে বলা হয়েছিল তিনি যদি আসেন সেক্ষেত্রে তাকে কোর্ট লক আপ করার জন্য এবং পরবর্তী ক্ষেত্রে তারা রিমান্ডে নেবেন। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকে ভিডিও প্রশান্ত বর্মন তিনি যদি না আসেন সেক্ষেত্রে কিন্তু আরও কড়া পদক্ষেপ নেবে পুলিশের পক্ষ থেকে। তার কারণ এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ যদি তিনি অমান্য করে থাকেন সেক্ষেত্রে বলা হচ্ছে গোটা বিষয়টি কিন্তু আদালতের দৃষ্টি আকর্ষণ করে পুলিশের পক্ষ থেকে, এবং তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি যেমন আছে এবং তার বিরুদ্ধে কড়া মনোভাব নেবে এমনটাই স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিধাননগর পুলিশ তারা কিন্তু ইতিমধ্যেই বিধাননগর যে আদালত, সেই আদালত তারা রয়েছেন এবং প্রশান্ত বর্মন আজকে যেহেতু তার টাইম লাইন শেষ হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি যদি আসেন সেক্ষেত্রে তাকে কোর্ট লক আপ করা হবে। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হবে তাকে রিমান্ডে নেওয়ার জন্য। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিডিও প্রশান্ত বর্মন তাকে যখন এর আগে বারবার তিনি যখন আদালতের দ্বারস্থ হয়েছিল, শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একেবারে শুক্রবারের মধ্যে তিনি আদালতে আত্মসমর্পণ করতে হবে। এক্ষেত্রে এখনো পর্যন্ত তিনি আদালতে এসে পৌঁছননি। যদি আদালতে আদতে তিনি না এসে পৌঁছন, পরবর্তী পদক্ষেপ হিসেবে বিধাননগর পুলিশের পক্ষ থেকে এসিজিএমকে গোটা বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হবে এবং তার বিরুদ্ধে কড়া যাতে মনোভাব নেওয়া যায় এমনটাই কিন্তু আবেদন করা হবে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। অনুপ, এখন কোথায় আছেন প্রশান্ত বর্মন, কিছু জানা যাচ্ছে? প্রশান্ত বর্মন তিনি কিন্তু ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন এমনটা পুলিশের পক্ষ থেকে আগে স্পষ্ট করা ছিল। প্রথম দিন থেকেই তাকে কিন্তু গতিবিধি তার নজর রাখা হচ্ছিল। এখনো পর্যন্ত তার যে গতিবিধি, সেই গতিবিধি বিধাননগর পুলিশের পক্ষ থেকে নজর রাখা হয়েছে এবং তিনি যেখানে আছেন তার আশেপাশে কিন্তু বিধাননগরের পুলিশের একটি টিম তারা কিন্তু তারপরে নজরদারি চালাচ্ছে। এবং এখনো পর্যন্ত যেহেতু শুক্রবারের মধ্যে বলা হয়েছে তাকে আত্মসমর্পণ করার জন্য, শেষমেশ যদি আত্মসমর্পণ না করেন সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে কঠোর মনোভাব নেওয়া হবে, সেই কারণেই কিন্তু গোটা বিষয় আগে আদালতকে জানানো হবে। তার পরবর্তী পদক্ষেপ হিসেবে পুলিশ কিন্তু তার বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নেবে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ অনুপ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। আজকের মধ্যে আত্মসমর্পণ করতে হবে খুনে অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিওকে। 19 জানুয়ারি সোমবার সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ডেডলাইন শুক্রবার। শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। প্রশান্ত বর্মনের গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন, তার ছক দেশ ছেড়ে পালানোর। তাহলে কি প্রশান্ত বর্মন শুক্রবার আত্মসমর্পণ করবেন না? না করলে তাকে গ্রেপ্তার করার সুযোগ পাবে পুলিশ। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। প্রশান্ত বর্মন তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এই নির্দেশের পরের দিনই অর্থাৎ গত মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এবার তিনি কি করবেন? অপেক্ষার কয়েক ঘন্টার। নিউজ 18 বাংলা। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগগুলোকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ, কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ। তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব। প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অভিযোগ 28 অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে অপহরণ করেন রাজগঞ্জের বিডিও, তুলে নিয়ে যান নিউ টাউনের বহুতলে।
আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে যে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ওনাকে কোন জায়গা নিয়ে গেল? ও ভেতরে ঢুকিয়ে দিল, এরকম ঘরে ঢুকিনি। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দিন 10 আগে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নাম্বার 6E135, সিট নাম্বার 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গেছে। মিলেছে বিমানের টিকিটের নাম্বারও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবে এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ, 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। 1 নভেম্বর ব্যবসায়ীর পরিবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জানায়, যার ভিত্তিতে এফআইআর হয়েছে। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা হয়েছে বিডিওর বিরুদ্ধে। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য। ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে। ওই তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, একটা এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? সবই তো ষড়যন্ত্র। বিডিওর বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়, সেই সোনা নাকি পান স্বপন কামিল্লা। অভিযোগ এই কারণেই সোনা ব্যবসায়ী স্বপনকে বাড়ি থেকে তুলে আনা হয়, যার একদিন পরে মেলে তার ক্ষতবিক্ষত দেহ। চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো, নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার 2 দিন পরে আবার ছেড়ে দিলাম, স্বীকার করতে ছেড়ে দিল। আমি কাকে দিয়েছি বললো, আমি বললাম বসন্তকে শহীদের স্বপন কামলিয়াকে দিয়েছি। পরে 28 তারিখে আবার আমাকে ডাক করলো, উনি স্বর্ণবালা এলো, আসতে 2জনকে মারধর করলো। করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি। উনিও বললো আমাকে দিয়েছে, আমি কালকে মাল দিয়ে দেবো। সোনাবালা বললো, ও থাকলো, আমি চলে এলাম। আপনার বা আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয় কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনার? বিডিওর দাবি মতো তাহলে কি দাঁড়ালো? বিডিওর বাড়ি থেকে চুরির অভিযোগ মিথ্যে। 20 অক্টোবর বাগডোগরা থেকে কলকাতায় আসা ষড়যন্ত্র। 29 অক্টোবর কলকাতা থেকে শিলিগুড়ি ফেরা ষড়যন্ত্র। সোনার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ষড়যন্ত্র। ব্যবসায়ীর দাঁতনের বাড়ি যাওয়া ষড়যন্ত্র। ব্যবসায়ীকে খুনের অভিযোগ ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন, ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে, বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছে পুলিশ। এসবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধেই এত ষড়যন্ত্র কেন? এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে, কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি, আমিও দেখে নেব। নিউজ 18 বাংলা।